লুকিয়ে লুকিয়ে তরুণীদের গোসল করা দেখতে গিয়ে তরুণীর মায়ের হাতে আটক হলো চরিত্রহীন ছেলে। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করব ওনাদের কাছ থেকে। আল্লাহ, আচ্ছা আচ্ছা আমি একটু কথা আমি আন্টি আন্টি আমি একটু কথা বলি। আচ্ছা এখানে ঘটনাটা মূলত কি হয়েছে একটু বিস্তারিত আচ্ছা আচ্ছা আপনি যেহেতু কিছু দেখেন না আপনি কেন এখানে উকি ঝুঁকি মারতে গেলেন? আমি উকি মারি না, মানে যে কলে পানি পড়তেছে তো আমি হয়তো ভাবছি যে কল চলে কিনা এর লাগি টুকি দিছি দেখি উনি গোসল করে। আমি তো জানি না উনি গোসল করে, তাছে আমি তো ভাবতে পারিনি যে উনি গোসল করতেছে। আমি আপনার নামে আরো অনেক কিছু শুনছি, আপনি শুধু এই তরুণী কিনা অনেক তরুণীর সাথে নাকি এরকম খারাপ আচরণ করছেন, ওনাদের গোসল করা দেখেছেন, আর তার বিপরীতে আপনার মারও খেয়েছেন, কিন্তু কেন আপনি এই পর্যন্ত শুধরাচ্ছেন না? না না আসলে আমি করতে চাই না, আমি যাইতে চাই। খুব মজা পাস। আমার মাইয়া গোসল করতে আছে আর তোরে কই তুই দরজা লাগাবি না ভালো করে? হ্যাঁ তোরে কই দরজা লাগানো ভালো করে? ওই উকি মারে দেখতেছে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতে আছে কি দেখে ওই জায়গায় যাত্তার ঘরে ঢুকে ঢুকে যাত্তার গোসল দেখে, ওই যাত্তার গোসল দেখে ওর এত স্বভাব চরিত্র খারাপ। এক এক 3-4টা বউ চলে গেছে এই লুচ্চামি লেগে। আচ্ছা আচ্ছা শুনতে পেলেন, দেখতেও পেলেন যে উনি কি পরিমাণে একজন ভালো মানুষ। আপনারা তো শুনলেন, আবারও শুনতে পারবেন, আবার নতুন করে আরেকটু শোনার জন্য চলে যাব এই সে মেয়ের কাছে। একটু সামনে আসেন আপনি। আচ্ছা আপনি যখন গোসল করতে গিয়েছিলেন, গোসলের আগে মেয়েদের কি নিয়ম যে ভালোভাবে দরজা আটকানো, সেভাবে গোসল করা, তো আপনি দরজা খুলে কিভাবে গোসল করলেন? আমি দরজা খোলা রেখে গোসল করিনি, আমি দরজা লাগাই গোসল করছিলাম, কিন্তু কিভাবে যে ও করছে সেটা আমি জানি না, বলতে পারি না। মানে ও যে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল সেটাকে আপনি আন্দাজ করতে পেরেছিলেন? আমি তো পাছন দিয়ে পান ঢালতেছিলাম, তাই আমি বুঝতে পারিনি ও যে দেখতেছে বা দেখছে, আমি এটা বুঝতে পারিনি। ও যখন সবাই চিল্লাচিল্লি করলো তারপর আপনার টের পেলেন, তাই তো? তারপর আমি বুঝতে পারছি। কিন্তু তারপরও একটা মেয়ে মানুষের সতর্ক হওয়া উচিত, কারণ আপনার সতর্কতার জন্য আপনার যে ভালো একটা যে থাকে সেটা বেঁচে যেতে পারে আর কি। কারণ নিজের ইজ্জতের দায়িত্ব নিজের, আপনার ইজ্জতের দায়িত্ব অন্য কেউ নিবে না। এখন আমরা চলে যাব একটু মুরব্বীদের কাছে। একটু আমাকে একটু কথা বলতে দেন আপনারা। হ্যাঁ আচ্ছা এই যে একটা ঘটনা আপনাদের এলাকায় ঘটতেছে, আর এই যে ছেলেটা একে একে অনেক মেয়েদেরকে নাকি এরকমভাবে সে লুকিয়ে লুকিয়ে মেয়েদের গোসল দেখে, আসলে এই বিষয়ে আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। আসলে বিষয়টা হলো যে এই ধরনের ঘটনা যে যার বাড়িতেই ঘটুক, আমরা এলাকার যারা আছি সবারই জানানো উচিত। জানলে আমরা এগুলো দৈরা বিচার আচার কইরা এলাকাটা সুন্দর হইতো। কিন্তু এই ধরনের কথা আমাকে কেউ কয় না। আজকে যেমন চিল্লে হই না, শুনলাম যে এই খারাপ পোলা এগুলা কাজ করে, এগুলো তো জঘন্য অন্যায় কাজ করে। আর এই বাড়ির মানুষের দোষ আছে, এই বাড়ির থামো কথা বলতে দাও। এই বাড়ির মানুষের দোষ, বাড়ির আশেপাশে যে দেউরি বেড়া টাটিগুলো সুন্দর করে দিলে তাহলে একটা মানুষ গেলেও বাড়ির মধ্যে ঢুকবার পারবো না। কিন্তু ওই যেই ধরনের অন্যায় করছে ওরা এমন একটা বিচার করবো যেন এই পুরা এলাকার মানুষ একেবারে লাড়ির মতন সোজা যায়। এরকম বেয়াদব পোলাপান যিনি আমার এলাকায় না থাকে। দিয়ে কি করবেন? আমার মতামতে এই যে মুরব্বী কথাটা বলছে একে ঠিক, আর তার উপরে যে কাজটা করেছে তরুণীর মা সেটা 100% ঠিক। কারণ এরকম অন্যায় পেলে আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো। আমরা যদি রুখে না দাঁড়াই একের পর এক অন্যায় করতেই থাকবে, জঘন্যতম অন্যায় হয়ে যাবে। সেজন্য আসুন আপনি আমি সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করি এবং রুখে দাঁড়াই। আর আজকের যে ঘটনাটা দেখলেন সম্পূর্ণ আপনাদেরকে সতর্ক করা এবং হচ্ছে গিয়ে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই ঘটনাটি বানানো হয়েছে। আবারও নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।